যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরীফ ওসমান হাদির ওপর, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচনকে বানচাল করতে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে তারই অংশ এটি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। শরীফ ওসমান হাদির ওপর হামলার পর চলমান পরিস্থিতি ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। সকাল 11টার দিকে বিএনপি, জামায়াত ও এনসিপির 2 জন করে প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এ সময় জাতীয় নির্বাচন সফল ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরীফ ওসমান হাদির ওপর। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের ঐক্যবদ্ধ অবস্থানই এদের প্রতিহত করতে হবে। অতীত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে না পারলে এমন ঘটনা আরও ঘটার আশঙ্কা তার। এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। 2-1 দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের আয়োজনে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ গঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলেও জানান নেতারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।